কামিং হোম, ইটস কামিং হোম, এটা ইংল্যান্ড ফুটবল দলের স্লোগান। প্রত্যেকবার বিশ্বকাপ খেলতে এসে এই স্লোগানকেই পাথেয় করে এগিয়ে চলে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ড ফুটবল দল তারা প্রত্যেকবার বিশ্বাস করে তারা বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তবে 1966 সালে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কোনোবার সেই স্বপ্ন পূরণ হয়নি। প্রতিবারই তীরে এসে তরি ডোবে এই ইংল্যান্ডের। তবে এবার ইংল্যান্ড বলছে ইটস সত্যি কামিং হোম, অর্থাৎ তারা এবার বিশ্বকাপ জিততে চাইছে। জিততে কি পারবে? প্রতিপক্ষ তো আর্জেন্টিনা। মেসির দলের বিরুদ্ধে জিতে ফাইনালে উঠতে হবে। 2018 সালেও সেমিফাইনালে উঠেছিল এই ইংল্যান্ড, সেবার ক্রোয়েশিয়ার কাছে 2-1 গোলে হেরে যেতে হয় সেমিফাইনাল। তাই এবার আর কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনাল ম্যাচে নরওয়েকে হারিয়ে দিয়েছে। যে নরওয়ে, যার কথা বলা হচ্ছিল আর্লিং হালান্ড, তাকে কার্যত বোতলবন্দি করে দিয়ে নড়তেই দেয়নি ইংল্যান্ড ডিফেন্স। যদিও শুরুতে গোল খেয়ে যায়, তবে সেই গোল নিয়ে বিতর্ক রয়েছে, কারণ গোলের মুভমেন্টে শুরুতে হ্যারি কেনকে ফাউল করে নরওয়ের এক ফুটবলার। প্রশ্ন হচ্ছে, যদি অনেকে এটা বলছেন, যদি মেসিদের বিষয় ম্যাচে মিশরের গোল বাতিল হয় ফাউলের জন্য, ট্যাপিং এর জন্য, তাহলে হ্যারি কেনের ফাউলটা কেন নয়? ভার কি দুটো আলাদা দেখলেন? দেখুন, এই বিতর্ক রেফারিং নিয়ে চলবে, সেদিকে আমরা যাব না। আমরা ইংল্যান্ডের গল্প করি। ইংল্যান্ড, জুট বেলিংহাম এই ফুটবলার জোলা গোল করেছেন নরওয়ের বিরুদ্ধে। বেলিংহামের গোলে বিশ্বকাপে সেমিফাইনালে হ্যারি কেনরা। ইংল্যান্ড ফুটবল দল তারা চলতি বিশ্বকাপে শুরুতেই ক্রোয়েশিয়াকে হারিয়েছে। তারা লড়াইয়ে কঙ্গোর সঙ্গে লড়াই করে শেষ মুহূর্তে জিতেছে। অর্থাৎ ইংল্যান্ড ফুটবল দল এবার গোল খেয়ে, গোল দিয়ে কামব্যাক করেছে, শেষ মুহূর্তে গোলে কামব্যাক করেছে। অর্থাৎ সমস্ত পরিস্থিতিতে তারা তৈরি বলেই বিশেষজ্ঞরা মনে করছে। নরওয়ের বিরুদ্ধে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়লেও একদম ফার্স্ট হাফে খেলা শেষ হওয়ার মুহূর্তে বেলিংহাম অনবদ্য একটি বাপায়ে গোল করে। যদিও সেই নিয়েও বিতর্ক আছে। নরওয়ে টিমের দাবি ওই স্কাই ক্যাম যেটা থাকে তার তারে নাকি বল লেগেছিল। আবার ফিফার দাবি বলে স্নিকোমিটার রয়েছে, যদি তারে টাচ হয় সেটা আসবে, সেটা আসেনি। তাই প্রপার গোল, ন্যায্য গোল। আবারও বলছি, এবার বিশ্বকাপে বিতর্ক হচ্ছে, ভার থাকলেও বিতর্ক হচ্ছে। বিতর্ক সরিয়ে নিয়ে ওই 1-1 হওয়ার পর সেকেন্ড হাফ নরওয়ে আবার খেলা তারা চেপে বসে, তারা প্রেশার ক্রিয়েট করে, তারা গোলও করে ফেলে। তবে সেই গোল বাতিল হয়। আর্লিং হল্যান্ড তিনি কিছু করতে না পেরে বিপক্ষ ডিফেন্ডারকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তারপর হলো গোল। রেফারি পরিষ্কার ভার চেক করে বললেন গোল বাতিল। আর এখানেই ঘুরে গেল খেলা। নরওয়ের হাত থেকে, বলা ভালো পা থেকে, খেলাটা চলে গেল ইংল্যান্ডের কাছে। মাঝমাঠ দখল করে নিল ইংল্যান্ড। ইংল্যান্ড প্রতি আক্রমণে আসতে শুরু করলো। নরওয়ে লড়াই করছিল, বাট ইংল্যান্ড বক্সে খেই হারিয়ে ফেলছিল। ইংল্যান্ড ডিফেন্স অনেক টাইট ডিফেন্স মনে হচ্ছিল। এবং খেলার শেষের দিকে এসে ওই আরও একটা গোল, বেলিংহামের দ্বিতীয় গোল। আর যে গোলে নরওয়ে ছিটকে গেল, যে নরওয়েকে এবারে অন্যতম সেরা আকর্ষণ ধরা হচ্ছিল, আর্লিং হাল্যান্ডের গল্প বলা হচ্ছিল। 7টা গোল করেছিলেন প্রথম বিশ্বকাপে, তিনি নড়তেও পারলেন না, চড়তেও পারলেন না। খেলা অতিরিক্ত সময় গড়ায়, আর সেই অতিরিক্ত সময় শুরুতেই দুরন্ত গোল করে দেন এই বেলিংহাম। গোলকিপারের হাত থেকে বেরিয়ে আসা বল, সেখান থেকে ফলো করে গোল। কিছু করার ছিল না নরওয়ে। সত্যি নরওয়ে অসাধারণ লড়াই করেছে, তাদের লড়াইকে কুর্নিশ তারা প্রমাণ করেছে। এবারে নরওয়ে অনেকটা আলাদা টিম। তবে ব্রাজিলকে হারানো নরওয়ে কোনোভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেরকম খেলা খেলতে পারে। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, যেহেতু নরওয়ের বেশিরভাগ ফুটবলাররা ইংল্যান্ডে খেলে, তাই ইংল্যান্ড অনেক বেটার জানে এই আর্লিং হাল্যান্ডরা কিভাবে খেলতে পারত, এবং সেই ছকেই আর্লিং হাল্যান্ডকে বোতলবন্দি করে দেওয়া হয়েছে। লম্বা হাইটের স্ট্রাইকার হলেও তার সঙ্গে গায়ে গায়ে ডিফেন্ডাররা থেকেছে, তাকে আটকে দিয়েছে, তার উদ্দেশ্যে বল আসতে দেয়নি। আর বল না পেলে আর্লিং হাল্যান্ড করবে কি? বক্স স্ট্রাইকার, বল পেলে তো গোল করবে। ক্রস প্রপারলি আসতে দেওয়া হয়নি, থ্রু পাস কেটে দেওয়া হয়েছে, চ্যানেলটাকে ব্রেক করা হয়েছে, আর তাতে ইংল্যান্ড সাফল্য পেয়েছে। আর এই সাফল্যের পর ইংল্যান্ডের লোকজন বলছেন, সমর্থকরা বলছেন, ঠিক এই পদ্ধতি থেকেই মেসিকে আটকানো হবে। মেসিকে আটকে দিলে ডেফিনেটলি ইংল্যান্ড জিততে পারবে। ইংল্যান্ড আর আর্জেন্টিনা এ লড়াই অনেক বছরের পুরনো শত্রুতা, সেগুলো তো প্রিভিউতে আলোচনা হবে। তবে এ ম্যাচে হ্যারি কেনদের কথা। হ্যারি কেন নিজে 7টা গোল করেছেন, বেলিংহাম নিজে 6টা গোল করে
সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ঢুকে পড়লেন। সাকা চেঞ্জে এসে যথেষ্ট ভালো ফুটবল খেলছেন। ইংল্যান্ড টিমটা অন্য রকম লাগছে, সেটা লড়াই করছে ইংল্যান্ড থ্রি লায়ন্স। তারা চাইছে এবার ইতিহাস বদলে ফেলতে। সেই ৬৬ সাল, ৬০ বছর হয়ে গেছে ইংল্যান্ড বিশ্বকাপ জেতেন, তাই তারা এবার বিশ্বকাপ জিততে মরিয়া, আর সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারানোর জন্য তৈরি। টিমের শক্তি গোল খেয়ে গোল শোধ করছে। টিমের আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট রিজার্ভ বেঞ্চ তৈরি। ইংল্যান্ড যেটা দেখাচ্ছে তাদের রিজার্ভ বেঞ্চ তৈরি। রিজার্ভ বেঞ্চে ফুটবলাররা এসে খেলায় মোড় ঘুরিয়ে দিচ্ছে এবং হ্যারি কেনকে সবাই তারকা বলছেন, ঠিক কথা, বাট এই বেলিংহাম তিনি কিন্তু আরেকজন সুপারস্টার। হয়তো তাকে নিয়ে চর্চা কম হয়, তবে তার পা এবার কথা দিচ্ছে, বলছে যে আমরা তৈরি। মারাদোনার পর এই ফুটবলার যিনি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জোড়া গোল করলেন। হ্যারি কেন, বেলিংহামদের, সাকাদের লড়াইকে ভরসা করছে বিশেষজ্ঞ মহল এবং বিশ্বাসও করছে অনেকে আর্জেন্টিনা সহজে পার পাবে না সেমিফাইনাল। লড়াই হাড্ডাহাড্ডি হবে। ইটস কামিং হোম হবে কি না তার জন্য আর কয়েক ঘন্টা, একটা দিনের অপেক্ষা, তারপরেই তো লড়াই হবে। সে লড়াইয়ে কে জিতবে, কে ফাইনালে যাবে দেখা যাবে। মেসিকে টপকে হ্যারি কেন সর্বোচ্চ গোলদাতা ওই ম্যাচে হবে কি, সেদিকেও নজর থাকবে। মেসিকে আটকাবে কি ছকে, সেটাই ইংল্যান্ডের মাথা ব্যথার কারণ। আর মেসির আর্জেন্টিনার চিন্তা থাকবে হ্যারি কেন, বেলিংহামদের বোতলবন্দি করা। সব মিলিয়ে লড়াই হাড্ডাহাড্ডি। তবে এই ইংল্যান্ড বদলে যাওয়ার ইংল্যান্ড, এই ইংল্যান্ড অনেক সাহসী ইংল্যান্ড। বেকহামদের পরবর্তী প্রজন্ম তারা সত্যি বোঝাচ্ছে তারা তৈরি হয়ে এসেছে। বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল লিগের নাম ইংলিশ প্রিমিয়ার লিগ, তাই তারা চাইছে নিজেদের সেরার তকমা বিশ্বকাপ মঞ্চেও নিয়ে আসতে। সময় উত্তর দেবে। সময় আমার শেষ, এই ভিডিও এখানেই শেষ করছি। নরওয়েকে হারানোর প্ল্যানেই আর্জেন্টিনা বধে নামবে থ্রি লায়ন্স। দেখা যাক লায়নরা এই আর্জেন্টিনার অশ্বমেধের ঘোড়াকে আটকাতে পারে কিনা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।